গুড নিউজ, আজকে সেই দিন করছো। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। কেমন আছো সবাই? নতুন একটা ব্লগে সবাইকে আরও একবার ওয়েলকাম। তো নববর্ষের সকালটা তো ঠিক এইরকমভাবে শুরু হয়েছিল। সকালবেলা ঠাকুরের নাম সংকীর্তন শুনে ছোট্ট সোনাকে নিয়ে আজকে দিনটা শুরু হলো। হাত তুলে নাচো। কৃষ্ণ গোবিন্দ হরে হে নাচ নারায়ণ। ছোট সোনাকে ফ্রেশ করে দিলাম। আর যেহেতু প্রচন্ড গরম, ফেলবে না মা, থাকাটা তো মাস আর ফেলো না, নষ্ট করবে না, নিজে নিজেই এইভাবে জল খেতে পারে। বর্ষার সকালে ছোট সোনা এবার পড়াশোনা করেছে, এতটা টায়ার্ড হয়ে গেছে, তার পেয়ে গেছে খিদে। তাই আমি ঝটপট করে ছোট্ট সোনার ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি। এখানে রয়েছে কলা, রয়েছে চিড়ে মাখানা, আর রয়েছে একটু ওটস, আর রয়েছে খেজুর। তো এইটাই আজকে সকালে ওকে ব্রেকফাস্টে দেবো। আমাকে খাইয়ে দাইয়ে খেলা করতে দিয়েছি, আর আমি রান্নাঘরে চলে গেছি খাবার বানাতে। আজকের দিনে বানাচ্ছি স্পেশাল জল খাবার, পরোটা, আর সঙ্গে রয়েছে গতকাল রাতের চানা মশলা। এটাই ছিল নববর্ষের সকালের ব্রেকফাস্ট। কি করছো তুমি? কি করছো? বই ফেলে দিয়েছো কেন? দেখো এখানে বই ফেলে দিয়েছে, দেখো। আমার তো খেলাধুলা দুষ্টুমি চলতেই থাকে, কারণ ও যেহেতু এখন বড় হচ্ছে। আর আজকের দিনে আমি ওকে রান্না করে দিয়েছি মাছের ডিম, কাতলা মাছ, আর সঙ্গে সবজি রয়েছে। এই দিয়ে সমস্ত কিছু দিয়ে ভাত বানিয়েছি, আর আজকেও এটাই খাবে। বর্ষে বলে কথা, মাছে ভাতে বাঙালি, তাই ছোট্ট সোনা মাম্মামকে মাছই দিলাম। পর যথারীতি মাম্মামকে খাইয়ে দিলাম। মেয়েটা এতটা টেস্টি করে খেয়েছে, আমি তো ভাবতেই পারিনি এত সুন্দর করে খেয়ে নেবে। এবার চলে এলাম সেই জায়গায়, সমস্ত জিনিস সুন্দর করে এক এক করে মিলিয়ে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি, কারণ আজকের এই দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল। দিনটার জন্য বহু দিন ধরে মনে মনে ভেবেছি, আজকে ফাইনালি সেটা কমপ্লিট হচ্ছে। তো নববর্ষের সবাইকে শুভেচ্ছা জানাই, বড়দের প্রণাম জানাই। আর আমার মাম্মামকে দেখো সুন্দর করে সাজু করিয়েছে, আর ও তো ঘুমিয়েই পড়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ওই জন্য না একদম ঘুমিয়ে। তো পয়লা বৈশাখের জন্য আমি তো রেডি হচ্ছে, আমার পয়লা বৈশাখের লুক। তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আর হ্যাঁ, আজকের দিনটা একদম অন্যরকমভাবে শুরু করছি। তো কীভাবে করছি, কীভাবে যাচ্ছে দিনটা, সেই সমস্তটা দেখতে কিন্তু এন্ড অবধি দেখতে হবে। আর তোমাদের সাপোর্ট, ভালোবাসা কিন্তু খুব খুব ইম্পর্ট্যান্ট, তাই অবশ্যই সেটা দিয়ে যেও। তো চলো, এসে গেছে সবাই, নিচে আছে, গুছিয়ে নিয়েছি। সামান্য কিছু জিনিস আয়োজন করেছিলাম, নতুন বস্ত্র, একটু কম্বল দেবো, আর ওদিকে একটুখানি খাবারের ব্যবস্থা করেছি। চলো সেটা দেখাই। একটা একটা করে সব রেডি করো। পার্সেলগুলো রেডি করো। কোল্ড ড্রিঙ্কসটা নামিয়ে নিই। প্রচন্ড গরম তো। একজন মানুষের বসার জায়গা করেছি, আর এখন খাবারের ব্যবস্থাটা করি, একটুখানি ঠান্ডা দেবো, খুব গরম। গাম্বাই দেখাবি বোকা, এই নাও তোমরা সবাই নাও, আপনি করে নাও। গরমেতে আইছো, এই পাচ্ছি দিনে, আস্তে 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 আস্তে, তারা উড়োর কিচ্ছু নেই, আস্তে আস্তে খাবা, খাও। ওরা আমার মারে পড়ে দেয়, রাখ না, ও বিশাল ভালো মানুষ, ওর মতো মানুষ না। ওর মা আগে একদিন আইসেন আমার বলি, এই বাড়ি আমার চাবে তাইছে।
এই যে আমার মেয়ে ঘুমোচ্ছে। এই যে সবাই তো চলে গেছে, তো আমি খাবারটা ভিজিয়ে নিলাম, এবার খাবো। এই হচ্ছে আমার খাবার। সোনা মাখানা খেতে কত ভালোবাসে, দেখো মাখানা রোস্ট ওর খুব প্রিয়, ও ইজিলি খেয়ে নেয়। দিনে একটুখানি ঘুরতেও বেরোবো, তো এখন বিকাল হয়ে গেছে, রোদ পড়ে গেছে, তো এই টাইমে একটু ঘুরতে বেরোবো। মানে সোনা ঘুরতে খুব ভালোবাসে, আর একটা টোটো ভাড়া করেছি, টুকটুকিতে চড়তেও খুব ভালোবাসে। দেখো সে তো রেডি, মামা দেখি দেখি দেখি, দেখো সে কত খুশি। এবার আমি রেডি হব, আমি রেডি হয়ে আমি রেডি। আমাদের টোটোটা এখনও আসেনি, 5টার সময় টাইম দিয়েছি, লেট করে ফেলেছে, আমাদের একটু লেট হয়ে গেছে রেডি হতে। আছে সারাদিন সব কিছু একটু গোছাতে টাইম লেগে গেল। যাই হোক, তো এখন রেডি হয়ে গেছি, সোনা তো আগেই রেডি হয়ে গেছে। তো পয়লা বৈশাখে যেটা নিয়েছি সেটা কিন্তু আজকে আমি পরেও নিয়েছি, এই দেখো এটা পরেছি, আর পয়লা বৈশাখের উপলক্ষে নিয়েছি। এনিওয়েজ, তো এখন আমরা বেরোবো। আজকে যাচ্ছি আমি আমার বড়দা, মানে আমার দাদা ভাই, মানে আমরা 3 ভাই বোন, তার মধ্যে আমার বড় দাদার বাড়িতে বৌদি ভাই আর ভাইপো রয়েছে, দাদা তো রয়েছে ব্যাঙ্গালোরে। তো আজকে যাবো, তো চলো রেডি হয়ে গেছে। আচ্ছা এখানে দাঁড়া, একটা ছবি তুলি, দাঁড়া এখানে একটা ফটো তুলি, দেখি সুন্দর করে তাকাও। তো এসে গেছি, আমরা বেরিয়ে পড়েছি, বেরো 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 বেরো, আসো। আমাকে নিয়ে প্রথমবার মিয়ামরে গেলাম, আগে পরে আমি একা গেছি, এই প্রথমবার ওকে নিয়ে গেলাম। আর ও তো সব কিছু দেখে ভীষণ খুশি আর এক্সাইটেড, একবার এটা দেখাচ্ছে একবার ওটা দেখাচ্ছে। যাই হোক, ভাইপোর জন্য সমস্ত কিছু খাবার নিয়ে নিলাম মিয়ামর থেকে। শুভ নববর্ষ, আমাদের কেনাকাটা হয়ে গেছে, আমাদের খাবার নেওয়া হয়ে গেছে, এবার আমরা যাব। তো মামা মরিয়েছে, এই টোটো লাগছে চুড়িদারটা। আজকে এখানে আমাদের এখানে হাট রয়েছে, এত ভিড়, এত ভয় দিচ্ছে, মানে সোনালি পায়। আমাদের গ্রামের হাট বাজার, ভরা হয় যেন তুমি কেন ডাকছো? আগের দিন এসে আমি কত ডাকলাম, দেখো ঠিক আছে। বলে 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 দাদা
বেলা মায়ের সঙ্গে যখন হালখাতা করতে যেতাম আমাদের মুদি বাজারে, সেখানে কোল্ড ড্রিঙ্কস দিত, আর জানো তো 5 রকম মিষ্টি, গজা, নিমকি এগুলো দিত। তবে এখন তো সব কিছুই আধুনিক হয়ে গেছে, তবে ক্যালেন্ডারটা কিন্তু এখনও রয়েছে, বাঙালিদের নববর্ষের ক্যালেন্ডার। দাও হাততালি দাও। নিয়ে নিচ্ছি, বারণ করছি, অমনি চিৎকার করে কান্না। এবার যেহেতু একা থাকি কিছু বলতেও পারছি না, কান্না করছি অতিরিক্ত, বোঝাচ্ছি তাও হচ্ছে না। দেখো কোথাও আর্ট নেই, দেখো আর্টিস্টের আর্ট কিন্তু খুব সুন্দর করেছে, যাই বলো আর তাই বলো, নিজেকেও আর্ট করেছে। দেখাই তোমাদের, দেখো হেয়ার ইজ দ্য আর্টিস্ট। সবাই হাততালি দাও আর্টিস্টের জন্য। আর্টিস্ট হাততালি দাও, হাততালি দাও। দেখো কি সুন্দর লাগছে আমাকে, বা আমার 1000 টাকা লিপস্টিক গন, কি সুন্দর লিপস্টিক দিয়ে এই যে আমাকে সাজাচ্ছে। দেখো খুশি, একটু হেসে দেখাও, একটু হেসে দেখাও। তুমি একটু টিপ পড়ো, তুমি টিপ পড়ো, বনুকে পড়াও, মাকে একা পড়ালে হবে। দিনের এত কাণ্ডের পর রিয়েল মম রিয়েল লাইফের আজকের ব্লগটা এই পর্যন্ত। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তোমাদের বেবিও কি এমন করে অবশ্যই করে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার এন্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা বাই।